ইঞ্চি টেপ। এই ইঞ্চি টেপে ছোট বড় অনেকগুলো মার্কা থাকে। ইঞ্চি টেপে ছোট বড় যে মার্কাগুলো থাকে তাকে কি বলা হয়? সুত বা সুতো, দুটো নাম হয়ে যায়। এইটাকে আমরা যত ভাঙবো, যত গড়বো, তত আমরা শিখতে সুবিধা হবে, কারণ এটা হলো সেলাইয়ের পরিভাষা। ঠিক আছে, আমরা যখন পড়াশোনা করেছিলাম 10, 20 বা 10, 20, 30, 40, সেলাইয়ের পরিভাষা কি? 8, 16, 24, হ্যাঁ 8 করে বেড়ে যাবে। ঠিক আছে, তারপর আমার এইখানে অনেকগুলো ছোট বড় মার্কা আছে, সেইগুলো আমাদের ভালো করে জানতে হবে। কারণ কি? কারোর বডি মাপ কারোর সাথে মেলে না, তাই আমরা যখন মাপটা নেব তখন কি করবো? এটাকে ধরে এইভাবে ভাঁজ করেই তো নেবো মাপটা, তখন এক একটা নাম হবে। তার যদি নামটাই আমরা না জানতে পারি তাহলে আমাদের সেলাইটা শেখা হবে? হবে না তো। তাই আমাকে তার নামটা ভালো করে শিখতে হবে। তাই এইটাকে যত ভাঙবে, যত গড়বে, তত ভালো শিখতে পারবে। যেমন কি অ আ ক খ আমরা শিখি, ও আ ক খটা যখন শিখি তখন কি হয়? তারপরে তো আমরা স্পেলিংটা লিখতে পারি। তেমনি আমরা যখন স্পেলিং মানে কি আমরা যখন বডি মাপটা নেব, সেটা শেখার জন্য এটার নামগুলো ভাঙা গড়াটা খুব ভালো করে মানান শিখতে হবে। ইঞ্চি টেপের বিভিন্ন নামগুলো সম্বন্ধে আমাদের একটা সুন্দর আইডিয়া থাকতে হবে। আইডিয়াটা কি হবে? ইঞ্চি টেপে যে ছোট বড় মার্কাগুলো থাকে তাকে সুত বা সুত বলা হয়। এক সুতোর নাম 1 সুতো, 2 সুতোর নাম কোয়ার্টার ইঞ্চি, 3 সুতোর নাম 3 সুতো, 4 সুতোর নাম হাফ ইঞ্চি, 5 সুতোর নাম 5 সুতো, 6 সুতোর নাম পৌনে 1 ইঞ্চি, 7 সুতোর নাম 7 সুতো, 8 সুতোর নাম 1 ইঞ্চি। 1 গুণ 8 = 8, তাহলে মানে এটা আমার মিলল। এইবার আমরা 1 সুতো করে শিখেছি, নেক্সট আমরা 2 সুতো করে বাড়িয়ে শিখবো।